নি'মাল ওয়াকিল, তিনি সর্বোত্তম দায়িত্বশীল। নি'মাল মাওলা ও নি'মান নাসির, সর্বোত্তম অভিভাবক এবং সর্বোত্তম সাহায্যকারী। এই জন্য আজকে এই নাম থেকে শিখে গিয়ে বাড়ি থেকে বের হবেন, ছেলে মেয়েকে রেখে যাবেন, ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন, সফরে বিদায় দিবেন, প্রত্যেক জায়গায় কাকে দায়িত্ব দিবেন সবার আগে বলেন তো? একটু জোরে বলেন, কাকে দায়িত্ব দিবেন? আল্লাহ। আস্তাউদিউকুমুল্লাহ, আপনার দায়িত্ব আমি আল্লাহকে দিয়ে দিলাম। আপনি ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসেছেন, বাসায় রেখে গেছেন, যত আত্মীয় স্বজন আছে তারাও আপনার সাথে মুনাফিকি করতে পারে, তারাও আপনাকে ধোঁকা দিতে পারে। কত চিটাগাংয়ের কিছুদিনের আগের সংবাদ, যে সবচেয়ে বিশ্বস্ত ছিল সেই ওই ছোট্ট মেয়েটাকে জবাই করেছে, জবাই করে সমুদ্রের ধারে ফেলে দিয়ে আসছে। দুনিয়ার কোনো মানুষকে আপনি বিশ্বাস করতে পারবেন না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে পারবেন। এই জন্য সর্বদা মনে রাখতে হবে, প্রত্যেক ধাপে আপনি অন্তরস্থল থেকে আপনার পরিপূর্ণ দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বশীল হিসেবে যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম লতিফ। লতিফ শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী। সূক্ষ্মদর্শীর দুটো অর্থ। আল্লাহ যে সূক্ষ্মদর্শী তার দুটো অর্থ। এক, আল্লাহ আমাদের অন্তরের কথা সূক্ষ্মভাবে পড়তে পারেন এবং বুঝেন। লতিফুম বিযাতিস সুদূর, পৃথিবীতে কোনো মানুষের অন্তর হুবহু অনুভব করতে পারে না। আপনার বাপ মাকে আপনি যেই পরিমাণ ভালোবাসেন, আপনার স্ত্রীর অন্তরে ওই ভালোবাসা কপি পেস্ট করে দিতে পারবেন না। এটা কম্পিউটারের সফটওয়্যার নয় যে কপি করে পেস্ট করে দিলেন তাহলে আপনি যেমন ভালোবাসছেন আপনার বাপ মাকে, আপনার স্ত্রীও তেমন ভালোবাসবে। এটা হয় না। পৃথিবীতে এই টেকনোলজি, এই সফটওয়্যার নাই। তাহলে আপনি যখন খুব দুঃখে, তখন আপনার দুঃখ হুবহু বুঝতে পারার মতো দুনিয়াতে কেউ নাই। আর আপনি যখন খুব আনন্দে, তখন আপনার খুশি হুবহু বুঝতে পারার মতো দুনিয়াতে কেউ নাই। তাহলে দুনিয়ার প্রতিটা মানুষ একক, তার সুখ এবং তার দুঃখ নিয়ে একক। সে যখন কঠিন বিপদে তখন একক। আপনার স্ত্রী আপনার বিপদ বুঝতে পারবে না, আপনার মতো করে অনুভব করতে পারবে না, আপনার বাপ আপনার মতো করে অনুভব করতে পারবে না। কিন্তু লতিফুম বিযাতিস সুদূর, একমাত্র হুবহু আপনার মতো করে অনুভব করতে পারবে কে বলেন তো? আল্লাহ। মানে আপনি যেই পরিমাণ কষ্টে আছেন হুবহু ওই কষ্ট ওইভাবে অনুভব করতে পারবেন একমাত্র আল্লাহ। ওই আনন্দ, ওই খুশি হুবহু ওইভাবে একমাত্র অনুভব করতে পারবেন আল্লাহ। এটা গেল একটা অর্থ, যে আল্লাহ হচ্ছেন লতিফ, সূক্ষ্মদর্শী। দ্বিতীয় আর একটা অর্থ, আল্লাহ সুবহানাহু তাআলা যদি কোনো কাজ পৃথিবীতে করতে চান তাহলে তিনি সূক্ষ্মভাবে করেন। আল্লাহ সুবহানাহু তাআলা কোনো কাজ হুমজিক্যালি, হঠাৎ, ইনস্ট্যান্ট আল্লাহ সুবহানাহু তাআলা কোনো পদক্ষেপ গ্রহণ করেন না।